কালেকুর শ্রীফলতুলি জমিদার বাড়ি সবাই চিনেন ঠিক না? কিন্তু ভেতরে কয়জনই বা গিয়েছেন? আমি কিন্তু আজকের ব্লগে শ্রীফলতুলি জমিদার বাড়ির ভেতরের যে অন্দরমহলের যে আসবাবপত্র, জমিদার কোন টেবিলে খায়, কোন খাটে ঘুমায়, সবই থাকছে আজকের ব্লগে। আশা করি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে তাহলে দেখতে থাকি। আমরা জমিদার বাড়ি যাচ্ছি। শিবতলী জমিদার বাড়ি। আর এখানে কিন্তু মলি যাচ্ছে, নুসরাত, মিনহা, এই যে আমাদের সাথে হচ্ছে সারামণি, মাহিন, আমি, বৃষ্টি, সবাই আছি। আজকে ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এর আগেও কিন্তু আমি এই জমিদার বাড়ির ব্লগ ছাড়ছি, কিন্তু আজকে ঈদের যাওয়াটা হচ্ছে একটু আনন্দ, সবাই মিলে একটু একত্র হওয়া, এই আর কি। তো চলুন যাই, ব্লগটা শেয়ার করি। এই তো জমিদার বাড়ির দিঘি, আর এই পাশটাতেও হচ্ছে জমিদার বাড়ি, দুই পাশেই। আর এই জমিদার বাড়ি সবাই চিনে, আমার বেশি যারা কালে করে আসছে। এটা আগে রং করা আছে না? হ্যাঁ, এখন রং করছে, রং করছে। ঈদ ঈদ সামনে রং করে আর কি। এই যে আমরা চলে আসছি, এই তো আমরা চলে আসছি এখন। ওই যে, এই যে মিনহা, না না দিচ্ছি আমি, এই যে মিনহা। হ্যাঁ, সবাই একটু ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। ঈদ চলে গেছে। আমরা মিনহাকে নিয়ে আসছি। মিনহা কিরকম লাগতেছে মিনহার কাছ থেকে শুনি। মিনহা একটু বলো। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তো চলো এখন জমিদার বাড়ি ঢুকি, দৃষ্টি চলো। আর জমিদার বাড়ির সামনে দেখতে, জমিদার বাড়ির পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ব্লগেও শেয়ার করেছি, কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে ভেতরের যে অংশটা, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ঘুরতে এসে দেখি এখানে স্মৃতিও চলে আসছে। আসো আমাদের মাহিমুনি। আমরা কিন্তু এক বাসাতেই থাকি, মানে স্মৃতিদের বাসাতেই থাকি। আর ওকে দেখে আমার অনেক ভালো লাগছে। এখন তো বলবেন আপনারা সবাই যে কাউকে তো দেখাচ্ছি না ভিতরের অংশটা, দেখাবো। কেবল আসলাম, সবার সাথে একত্র হলাম, একটু কথা, একটু ছবি তোলা, একটু আড্ডা দিচ্ছি। তারপরে আমরা জমিদার বাড়ির ভিতরে যাব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিতরে গিয়ে আমার অনেক ভালো লাগছে। আর এই জমিদার বাড়ির ভেতর সাইডে ওই যে লাল গেটটা দেখেন, ওই গেটটা এখন আটকানো, যার জন্য ভেতরে যাওয়া যাচ্ছে না। এখন কিন্তু আমরা অন্দরমহলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর মিনহা এখানে ছোট ছোট ব্লগ আকারে কিছু ভিডিও সরাসরি দিয়েছে, সেগুলা এখানে আমি দেইনি, কারণ লং ভিডিও হয়ে যাবে সেজন্য। আর এটা কিন্তু অরিজিনাল বাঘের চামড়া, যেটা জমিদাররা স্বীকার করেছে, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও আমি ব্লগ আকারে ভিডিওগুলা সামনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে নুসরাত আর সারা, দৃষ্টি, ওরা এই জিনিসগুলা ধরে ওদের কাছে এতই ভালো লাগছে যে জমিদার এই জিনিসগুলা ধরতেছে, ছুঁইতেছে, মানে একটা আকর্ষণীয় একটা জিনিস। তো যাই হোক, সবচাইতে অবাক করছে এই সিঁড়িটা নিয়ে। কি বলবো আর ভাই, আমার মামারা এত টাকা দিয়ে বিল্ডিং করছে, সেই বিল্ডিং এর কোনো দামই নাই। ওরা যেভাবে সিঁড়ি উঠতেছে, মনে হইতাছে ওরা জীবনে সিঁড়ি দেখে নাই। উঠতেছে আর নামতাছে এই সিঁড়িটা দিয়ে। চিন্তা করেন, হাজার হলেও তো এটা আমাদের কালচার, মানে ইতিহাসের একটা চ্যাপ্টারে বললেই চলে। সেজন্য ওরা অন্যভাবেই আকর্ষণ দিচ্ছে। আর এখন বিদায় নিচ্ছি। আপনাদের শুরু হয়ে গেছে। সেটাই তো বললাম। আরে বলতেছি, বলো না। আজকের ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক।